আসসালামু আলাইকুম। গতকালকে বিপিএল এর ২ টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। যেখানে রাতের খেলায় নোয়াখালী এক্সপ্রেস কিন্তু ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে। তো এই হারে ঢাকার কিন্তু প্লে অফের সমীকরণ অনেকটাই কঠিন হয়ে গেল। এখন পরের ৩ টা ম্যাচ শুধু জিতলেই হবে না, অন্য ম্যাচের সমীকরণে তাকিয়ে থাকতে হবে। আউটসাইড একটা চান্স কিন্তু খুলনা এক্সপ্রেসেরও আছে। সেক্ষেত্রে অনেক যদি কিন্তু রয়েছে। তবে আমার কাছে মনে হয় যে খুলনা এক্সপ্রেসের সুযোগটা একদমই খুব, সেটা হয়তো ৫ থেকে ১০% এর বেশি হবে না। তো ঢাকার জন্য কিন্তু গতকালকের ম্যাচটা ডু অর ডাই ছিল। কিন্তু এরপরেও আমরা দেখেছি যে ঢাকা ক্যাপিটালস এর ব্যাটিংটা কিন্তু আ এখানে খুব বেশি ভালো করতে পারেনি। নোয়াখালী এক্সপ্রেস ১ম ব্যাট করতে নেমে ১৮৪ রানের বড় একটা টার্গেট দেয় বোর্ডে। এই রান চেজ করতে নেমে কিন্তু ঢাকা ক্যাপিটালস এর ১৯ রানের ৪ রানে হারিয়ে কিন্তু তারা মূলত ম্যাচ থেকে ছিটকে যায়। যেখানে গুরবাজ কিন্তু ১১ রান করেন। এখানে আব্দুল্লাহ মামুনও ২ রান করেন। সেটাও ৯ বল থেকে। সাইফ হাসান কিন্তু 0 রানে আউট হয়ে যান। একই সাথে নাসির হোসেনও কিন্তু এখানে রানের খাতা তোলার আগে আউট হয়ে যান। ফলে কিন্তু ভালো একটা চাপে পড়ে যায়। বড় একটা টোটাল চেস করতে নেমে এখানে ঢাকা ক্যাপিটালস। সেখান থেকে মোহাম্মদ মিঠুন দলীয় ক্যাপ্টেন কিছুটা চেষ্টা করেন এবং শামীম হোসেন পাটোয়ারি একটা ফায়ারিং নক খেলেন। তবে মিঠুন কিন্তু এখানে ৩৩ রানের বেশি করতে পারেনি। শামীম এখানে ১৬ বলে ২৯ রানের ক্যামিও খেলে নবীর দুর্দান্ত ক্যাচিং এর শিকার হয়ে কিন্তু তিনি মাঠ ছাড়েন। এর পরবর্তী সময় কিন্তু আর কেউ ওইভাবে আ জ্বলে উঠতে পারেনি। শুধুমাত্র সাইফুদ্দিন ব্যতিক্রম ছিলেন। ৩৪ রান করেন ১৬ বলে। সেটা শুধুমাত্র এখানে পরাজয়ের ব্যবধান কমিয়েছে। তাছাড়া এখানে ঢাকার সান্ত্বনার তেমন কিছু ছিল না। বল হাতে হাসান মাহমুদ ২ উইকেট। আ এখানে হচ্ছে রানা ২ উইকেট এবং একই সাথে মোহাম্মদ নাবিও কিন্তু ২ টা উইকেট শিকার করেছেন। নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটাররা কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেছে। বিশেষ করে উদ্বোধনী ব্যাটসম্যান ২ জন এখানে হচ্ছে আ ইসাখিল, মোহাম্মদ নবীর ছেলে এবং একই সাথে সৌম্য সরকার কিন্তু ১০১ রানের আ বিধ্বংসী পার্টনারশিপ করেন। সেটা মাত্র ৯ ওভার ২ বল খেলেই। তখন মনে হচ্ছিল যে নোয়াখালী এক্সপ্রেস হয়তোবা ২০০ প্লাস ২০০ র আশেপাশে রান করবে। কিন্তু পরবর্তীতে সৌম্য সরকার এখানে ২৫ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়ে যাওয়ার পর কিন্তু ২ টা উইকেট পড়ে যায়। এখানে আ এরপরে মোহাম্মদ নাবি কিন্তু ক্রিজে আসেন। মোহাম্মদ নাবির কিন্তু একটা স্বপ্ন ছিল যে তার ছেলের সাথে তার খেলা হবে। শুধুমাত্র সেটা খেলাই হলো না। এখানে মোহাম্মদ নাবি কিন্তু তার ছেলেকে নিয়ে ৫৩ রানের গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ করে ভালো একটা টোটাল করতে সহায়তা করলেন নোয়াখালী এক্সপ্রেসকে। মোহাম্মদ নাবি কিন্তু এখন স্বপ্ন রয়েছে জাতীয় দলে তার ছেলের সাথে খেলা। তার ছেলে ইসাকিল গতকালকে যেভাবে ব্যাটিং করলেন, অনেক ম্যাচিউরড একটা ইনিংস ছিল আপনারা গতকালকে দেখেছেন। যেটা কিন্তু ৬০ বলে ৯২ রানের ইনিংস ছিল। যেখানে ৫ টা ৬ এর পাশাপাশি ৭ টা ৪ এরও মার ছিল। একটা সময় মনে হচ্ছিল যে মোহাম্মদ নাবি কিন্তু ব্যাটিং করতেছেন। ইসাকিল যেভাবে ডাউন দ্য গ্রাউন্ডে বড়, বড় ছক্কা মারতেছিলেন, নবিও কিন্তু একই স্টাইলে এখানে ব্যাটিং করেন। ম্যাচ পরবর্তী কনফারেন্সে কিন্তু মোহাম্মদ নবির ছেলেকে প্রশ্ন করা হয়েছিল আপনার আইডলকে। তিনি কিন্তু বলেছিলেন যে আমার বাবা। বোঝা যাচ্ছিল যে মোহাম্মদ নবী কিন্তু অনুপ্রেরণা তার ছেলের জন্য। এটা আমি বলব এজ এ ফাদার হিসেবে মোহাম্মদ নবীর কিন্তু বিশাল একটা অ্যাচিভমেন্ট ছেলের সাথে খেলতেছে এবং এখনো তিনি রিটায়ারমেন্টে যাননি। হয়তোবা ইসাকিল যেভাবে কালকে ব্যাটিং করলেন অচিরেই কিন্তু মোহাম্মদ নাবির সাথে কিন্তু তার ছেলের ন্যাশনাল টিমের হয়ে ডেবিউ কিন্তু হয়ে যাবে। নাবির এখনো যে ফিটনেস রয়েছে আমার কাছে মনে হয় ১-২ বছর জাতীয় দলে সার্ভিস দেওয়ার মতো ক্যাপাবিলিটি তার রয়েছে। আমরা যদি এখানে দুপুরের ম্যাচটা দেখি, এখানে রংপুর রাইডার্সকেও কিন্তু বড় রানে হারিয়ে দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। বড় রানে না, এখানে ৭ উইকেটের ব্যবধানে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স জিতেছে। যেখানে রংপুর রাইডার্স ১ম এ ব্যাট করতে নেমে কিন্তু ১৭৮ রান চলে ৪ উইকেট হারিয়ে। এখানে তাহিদ হৃদয় ওপেনিং ব্যাট করতে নিয়ে কিন্তু ট্রিমেন্ডাস ব্যাটিং করেছে। ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও কিন্তু শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন। ৫৬ বলে এখানে ৬ টা ৬ এবং ৮ টা ৪ এর সাহায্যে তিনি 96 করে অপরাজিত থাকেন। আর হয়তো ১ টা ২ টা বল পেলেই কিন্তু শান্তর পরে ২য় সেঞ্চুরিয়ান হতে পারতেন তাহিদ হৃদয়। এখানে মেয়ার্স ৮ রান করে আউট হয়ে যান এবং লিটন কুমার দাসও কিন্তু ভালো করতে পারেনি। কিন্তু খুশদিল শাহকে নিয়ে কিন্তু এখানে হচ্ছে ১০২ রানের বড় একটা পার্টনারশিপ করেন তাহিদ হৃদয়, যেখানে খুশদিল শাহ ২৯ বলে ৪৪ রান করেন। আ এই ১৭৯ রানে ব্যাট করতে নেমে কিন্তু রংপুর রাইডার্স এর ব্যাটসম্যানরা সরি রাজশাহী ওয়ারিয়র্স এর ব্যাটসম্যান কিন্তু মোহাম্মদ ওয়াসিম দারুণ ব্যাট করেন। ৫৯ বলে ৮৭ রানের ট্রিমেন্ডাস নক খেলেন। যেখানে তানজিদ তামিম কিন্তু এদিনও ব্যর্থ ছিলেন। ৩ রানের করে ৩ আউট হয়ে যান। শান্ত কিন্তু ৭৬ রান করে দুর্দান্ত আ ইনিংস খেলেন। যেখানে
৪২ বলে ৭৬ রান করেন। ৬ টা ৪ এর পাশাপাশি ৪ টা ৬ এর মারও ছিল। শান্ত কিন্তু এই মুহূর্তে এই টুর্নামেন্টের হাইয়েস্ট রান গেটার যথেষ্ট ফর্মে রয়েছেন। টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু থাকার দাবি কিন্তু বারবার তুলতেছেন আ নাজমুল হোসেন শান্ত। তো এই জয়ে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স পয়েন্ট টেবিলের ২ এ চলে আসলো। রংপুর রাইডার্স কিন্তু পয়েন্ট টেবিলের ৩ এই রয়েছে। আজকে কিন্তু ২ টা খেলা রয়েছে এবং এবার সিলেট পর্বের শেষ ২ টা ম্যাচ রয়েছে আজকে যেখানে দুপুর ১ টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে সিলেট টাইটান্স। সিলেট টাইটান্স এর কিন্তু ২ টা ম্যাচ রয়েছে। ২ টা ম্যাচ জিততে হবে প্লে অফে যেতে হলে। একই সাথে রংপুর কিন্তু লাস্ট ২ টা ম্যাচ হেরেছে। তারাও কিন্তু আজকে জয়ের জন্য মুখিয়ে থাকবে। রাতে এখানে হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স এবং ঢাকা ক্যাপিটালস এর খেলা রয়েছে। ঢাকা ক্যাপিটালস এর আসলে জয়ের বিকল্প নেই। আর যদি রাজশাহী জিতে যায় তাহলে কিন্তু তারা প্লে অফটা হয়তোবা কনফার্ম করে ফেলবে আজকেই। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।